হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি একটা বিয়েতে। আর যে বিয়েটা কারোর বাড়িতে হবে না, হবে ত্রিপুরেশ্বরী মায়ের বাড়িতে। অ্যাকচুয়ালি আমি যে কিছুদিন আগে একটা আশীর্বাদে গিয়েছিলাম, ভাইয়ের ভাইয়ের বউকে আশীর্বাদ করতে গিয়েছিলাম। ওই ভাই আর বউরই আজকে বিয়ে। তবে কারোর বাড়িতে না, উদয়পুর মাতার বাড়িতে বিয়ে হবে। ওদের ইচ্ছে মাতার বাড়িতে ওদের যাতে বিয়ে হয়। তাহলে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার সাথে সবটাই দেখো। তারপর এসে লেগে গেলাম বরকে সাজাতে, মানে আমার ভাইকে সাজানোর জন্যে। তো ভাই আবার একটু লজ্জাও পাচ্ছিল যে ছোট করে দিবি, বেশি বড় করবি না, লজ্জা লাগছে, এই নানান কথা। আমি বলছি, এই তুই চুপ কর, আমি সাজিয়ে দেবো তোকে, আজকে সুন্দর করে সাজিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। তারপর এক একজন করে রেডি হচ্ছে সবাই। মোটামুটি রেডি হয়ে গেছিলো, আমরা যখন গেছিলাম মোটামুটি সবই রেডি হয়ে যাচ্ছে। এখানে বৌদির মেয়েকে সাজাচ্ছিল, এখানে আমার দুই বড় বোন, ওরও সেজে রেডি হয়ে আছে। তারপর আমরা ভাইকে বিদায় দেওয়ার জন্যে জেঠিমণিকে দুধ তারপর জল খাইয়ে দিচ্ছে। পরে একটু লেটও হয়ে গেছিলো আমাদের, কারণ মেয়ের বাড়ির লোক আসতে একটু লেট করেছিল। তো মোটামুটি আমরা সবাই এখানে রেডি, এখন বেরিয়ে যাব। তাহলে দেখো। তারপর জেঠিমণি দুধ খাইয়ে দেওয়ার পর বাইরে এসে ঘটের সামনে বসেছিল। এখানে কিছু রিচুয়ালস ছিল, ওইটাই এখন আমার মা, জেঠিমণি, মাসিমণি ওরা করছে, বৌদিও আছে সাথে, ওরা আশীর্বাদ করে দেবে। আর এখানে পাড়া প্রতিবেশী সবাই আছে, সবাই এখানে ছেলেকে বর বেশে দেখার জন্য সবাই এসেছে। এখন আমরা বেরিয়ে গেলাম মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। দেখো তাহলে। তারপর আমরা ফাইনালি চলে আসলাম মায়ের বাড়িতে। এখন সব রিচুয়ালসগুলি শুরু হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা যারা যারা এসেছি সবাই এখানে ওয়েট করছে মেয়ের বাড়ির লোকের জন্যে। আর এখানে কিছু সংখ্যক লোক ছিল ভোগ দেওয়ার জন্যে, অন্য জায়গার আর কি। আর তখন মেয়ের বাড়ির লোকও চলে এসেছিলো। এই যে আমার সুন্দর বৌদিমণিও দাঁড়িয়ে হয়েছে বিয়েতে বসার জন্যে। পুরোহিত এখন চলে আসবে। আর চট করে একটু মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছিল। আমার ভাই যে শাড়িটা নিয়েছিল তখন মায়ের গায়ে দিয়েছিল, তখন মাকে খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর মা। এমনিতে তো আমাদের ত্রিপুরা সুন্দরী মা খুবই সুন্দর। তারপর পুরোহিত চলে এসেছে বিয়ে দেওয়ার জন্য। বিয়ে মোটামুটি এখন শুরু হয়ে গেছে। তাহলে তোমরা দেখো কীভাবে রিচুয়ালসগুলি হয়। এখানকার বিয়ে দেখার জন্য আমার সত্যি খুব ইচ্ছে ছিল যে কসবা কালীবাড়িতে আর ত্রিপুরেশ্বরী মায়ের বাড়িতে যে বিয়েগুলি হয় না, আমার খুব ইচ্ছে ছিল যে একবার আমি যাতে ওই বিয়েগুলি দেখতে পারি। কিন্তু ফাইনালি এটা আমি দেখতে পেয়েছি যে কীভাবে বিয়েগুলি হয়। আমার ভালোই লেগেছে বিয়েগুলি দেখতে। তাহলে তোমরাও দেখো। মন্ত্র কিন্তু আওয়াজ করে দেবে, কিন্তু হাত জোর করো। নম তৎবিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূর্য জীবিব চক্রাগতম নম
অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতি বা যস্ময় পুণ্ডরিকাক্ষং স্ব অভ্যন্তর সূচি নমসূচি 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 নম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পৌষা বিশ্ববেদা স্বস্তি ন স্প্রাক্য অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি নম সূর্যসম সূর্যমকাল সন্দেহ ভূতা নহক্ষপা অহরু দিকপতি ভূমি রাকাশম খচরমরা ব্রাহ্মণ শাসনমস্ত কল্পদ্ধ নিহ সন্নিধি নাম উন্নাহম নাম উন্নাহম নাম উন্নাহম অয়মারম্ভ শুভায় ভবতু নম বৃহস্পতি ব্রহ্মণ ভাস্পতি বিষ্ণু তেজসী জগৎ সবিত্রে সূর্যে সবিত্রে কর্ম দায়িনে শ্রীরামার্থম নমস্তে সূর্যায় নমঃ সো দেখতেই তো পেয়েছো যে কিছু রিচুয়ালস এখানে হয়ে গেছে, আর এখন পালা এসছে মালা বদলের। সো এখানে আমার বৌদি ভাইকে মালা পরাচ্ছে, ভাই বৌদিকে মালা পরাচ্ছে। সবাই অনেক হাসি ঠাট্টাও করেছিল তখন। আরও অনেক রিচুয়ালস ছিল, সবটা আমি ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি একটু নিচে গেছিলাম তখন, এই মালা বদলের পর নিচে গেছিলাম, তখন সিঁদুরও দিয়ে দিয়েছিল। তখন আমার আর এটা খেয়াল ছিল না যে এখানে তো সিঁদুর দানও হবে, এটা একটু ভিডিও করবো, কিন্তু মাথায় ছিল না। আমি একটু নিচে চলে গেছিলাম ঘুরতে। এতটুকুই আমি ভিডিও করেছি ওদের বিয়ের। তাহলে দেখো তোমরা, সবটা আরেকটু আছে, সবটা আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। এখন ভাই বৌদি মালা বদল করার পর তাদেরকে আবার বসিয়ে দিয়েছে পিঁড়ির মধ্যে। তারপর মালা দিয়ে ওদের হাতটাকে বেঁধে দিল। তখন মনে হচ্ছে, যেটা আমি বুঝছিলাম, যেটা দান দেওয়ার জন্যে, কারণ বৌদির বাবাকেও এখানে বসিয়েছিল দান দেওয়ার জন্যে। তাহলে দেখো তোমরা, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে আমি যখন ভিডিও করি না, তখন ভালোভাবে আমি কথাগুলি গুছিয়ে বলতে পারি না। একটা ভয় ভয় মনের মধ্যে একটা ভয় ভয় লাগে যে কী বলবো না বলবো, এটাই আর কি। তারপর বিয়ে কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসলাম মাতাবাড়িতে। মাতাবাড়ির সাথে একটা হোটেল আছে, লোকনাথ হোটেল। এটা মেয়ের বাড়ি থেকে ঠিক করেছে যারা যারা আসবে এই হোটেলে খাবে। তো আমরা এখানে এসে সবাই খাওয়া দাওয়াটাও করে নিলাম। টাটা।